আজ হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল ৮টা। আমি আমার মর্নিং টিটা নিয়ে চলে এসেছি। আজকে না ভেবেছিলাম একটু গ্রিন টি বানিয়ে খাবো, কিন্তু মা দেখলাম দুধ চাটা বানিয়ে রেখেছে, তাই আর আলাদা করে গ্রিন টি বানালাম না, তাহলে কিন্তু দুধ চাটা নষ্টই হতো। তাই আমি ওটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তারপরেই দেখো চলে এলাম ছাদে। আর ছাদে এসে এই যে ফুলগুলো না পুরোপুরি ফোটেনি, তবে যেটুকুই ফুটেছে ওগুলো দেখতেই যে কী ভালো লাগে কি বলবো। তবে আরও একটা কারণে ছাদে এসেছি। এই যে দেখো মা আজকে আবারও বড়ি দিচ্ছে। আজকে কিন্তু মা দিচ্ছে বিউলির ডালের বড়ি। অন্যান্য দিন যে তোমরা যে বড়িগুলো দেখেছিলে ওগুলো কিন্তু ছিল মসুর এবং খেসারি ডালের বড়ি। আজকে মা দিচ্ছে বিউলির ডালের বড়ি। তবে এই বড়িটা আগেও একবার আমাদের দেওয়া হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে। তো রোজ অল্প অল্প করে দিলে না ভালোই হয়, কারণ এখন ওয়েদার তো ঠিকঠাক থাকে না সব সময়। কখন আবার মেঘলা হয়ে যায়, তখন কিন্তু সমস্ত কিছুই নষ্ট হবে। তাই একেবারে একদিনে বেশি করে না ভিজিয়ে প্রত্যেক দিন অল্প অল্প করে করাটাই বেটার। যতই হোক বাড়িতে কেনা বাইরে কেনা বড়ির থেকে না বাড়ির এই বড়িগুলো ভীষণ স্বাদ হয়। আর এইদিকে দেখো আমার গ্লাডিয়াসগুলো কত বড় হয়ে যাচ্ছে। জানি না এগুলোতে কবে ফুল আসবে, তবে এই গ্লাডিয়াসের কালারগুলো দেখার জন্য তো আমি ভীষণ আগ্রহী। তবে অনলাইন থেকে বাল্বগুলো কিনে আমি একেবারেই ভুল করিনি। অনলাইন থেকে বিভিন্ন শপিং করলেও গাছের প্রতি সেরকম একটা রিস্ক আমি নিই না। তবে আমি যতবারই গাছ কিনেছি অনলাইন থেকে একবারও কিন্তু আমাকে ওরা নিরাশ করেনি। গাছগুলোর কোয়ালিটিও খুব ভালো ছিল। এইদিকে দেখো নতুন বছরে কিছু পাল্টাক আর না পাল্টাক, শীতটা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে, তাই ভাবলাম এবার সমস্ত সোয়েটারগুলো বের করাই দরকার। তো সোয়েটারগুলো বের করে কিন্তু একটু রোদে দিয়ে দিলাম। এখন আমি আমার একটা সিম্পল হেয়ার প্যাক রেডি করছি। হেয়ার প্যাক বলবো নাকি ঠিক নেই, তবে হ্যাঁ এটা তোমাদের কাজে আসবে, চলো বলি। দেখো শীতকাল তো চলে এলো অনেক দিন আগেই। আর শীতকালে না একটা কমন প্রবলেম সবারই রয়েছে, সেটা হলো ড্যান্ড্রফ। আর এই ড্যান্ড্রফটা যে কী বিরক্তিকর কী আর বলবো, যাদের হয় তারাই বোঝে। তবে সত্যি বলতে আমার খুব একটা ড্যান্ড্রফের সমস্যা নেই, কিন্তু ইদানিং একটু শীতের জন্য কিন্তু ড্যান্ড্রফের সমস্যা হচ্ছে। তোমাদের এই যে জিনিসটা শেয়ার করছি, এটা না ইনস্ট্যান্ট ড্যান্ড্রফটাকে রিমুভ করবে। তাছাড়াও কিন্তু হেয়ার প্যাক রয়েছে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি জানাবো। আচ্ছা, এটাতে আমি অ্যাড করলাম শ্যাম্পু, তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো। আমি নিয়েছিলাম হেড অ্যান্ড শোল্ডারের যে ড্যান্ড্রফ শ্যাম্পুটা রয়েছে ওটা। তার সঙ্গে অ্যাড করলাম লেবুর রস। এই দিয়ে কিন্তু ইনস্ট্যান্টলি তোমরা ড্যান্ড্রফটাকে রিমুভ করতে পারবে। আর এই দেখো এই একটা হচ্ছে স্ক্যাল্প ম্যাসাজার বলতে পারো। এটা কিন্তু আমি শ্যাম্পু করার সময় ইউজ করি। মাত্র 50 টাকা দিয়ে মিশো থেকে কিনেছিলাম। আর ওর ব্রাশগুলো না ভীষণই সফট, মাথায় একদমই খুব একটা লাগে না। তবে স্ক্যাল্পটাকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে। তোমরা যদি কিনতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে কোডটা তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। তারপরেই কিন্তু স্নান করে আমি পুজোটা সেরে নিয়েছি। এখন চলে এসেছি পুজোর প্রসাদটা নিতে আর গোপুকে ওর বাঁশিটা দিয়ে দিতে। যেহেতু প্রসাদ খাবে তাই গোপুর বাঁশিটা বাইরেই নামানো ছিল, তো ওটা দিলাম। আর আজকে লাঞ্চে হয়েছিল বেগুন ভাজা, সাথে হয়েছিল এই যে বাঁধাকপির তরকারি। আর তার সঙ্গে আমি আজকে বানিয়েছিলাম এই যে পালং চিকেন। আর এই পালং চিকেনটা না খেতে আজকে দারুণ হয়েছিল, সবাই তো তাই বলল। বিকেলবেলা না এখন তাড়াতাড়ি রোদটা চলে যায়, মানে 3টে বাজলেই কিন্তু রোদের দেখা পাওয়া যায় না। তার আগেই সমস্ত কিছু গুছিয়ে নেওয়া দরকার। তাই জন্য দেখো ছাদে চলে এসেছি, এসে কিন্তু সমস্ত জিনিসগুলো আলাদা আলাদা করে কৌটায় ভরে নিচ্ছি, কারণ আবারও কালকে রোদে দিতে হবে। যত এগুলো রোদে দেওয়া থাকবে ততই ভালো। আগের দিন যে বাজারে গিয়েছিলাম এই চঙা পাঁপড়গুলো কিনে এনেছিলাম। এইগুলো খেতে না সত্যি ভীষণ ভালো লাগে। যতই আমরা বড় হয়ে যাই না কেন, এই পাঁপড়গুলো কিন্তু আলাদাই ইমোশন, তাই না? তো সমস্ত কাজ তো গোছানো হয়ে গেছে ছাদের, এখন বসে গেছি একটু আমলকি খেতে। আর এই আমলকিটা কথা বলতে বলতেই না জিভে জল চলে আসছে, এটা এতটাই টেস্টি খেতে। আজকে সন্ধেবেলা বানিয়েছি একটা কেক, ওটার রেসিপি কিন্তু আমি পরের ভিডিওতে আপলোড করব। চলো বাই, দেখা হবে আরও একটি ভিডিওতে, টাটা।